আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 4.3-এর উৎপাদকে বিশ্লেষণ করো এই অংশের 18 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছিলাম। 18 পর্যন্ত হয়েছিল। আজকে 19 নাম্বার থেকে শুরু করব। তো 19 নাম্বারে দেখো আচ্ছা 36 - 12x + x²। 19 নাম্বারে 36 - 12x + x²। আচ্ছা, এই অঙ্কটা আমরা যে এর পূর্বে যে উৎপাদকগুলো দেখেছিলাম, মানে প্রথমে সর্বোচ্চ ঘাত সেটা থাকতো, তারপরে একটা কম, তারপরে একটা কম, এইভাবে, বা ধ্রুবক পদটা ওইদিকে থাকতো। তো এইখানে এই অঙ্কটা এইভাবে দেওয়া আছে তোমাদের বইয়ে। এখন আমরা এটাকে যেভাবে আছে ঠিক সেভাবেও এই উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। আবার যদি মনে করি যে না, আমি একটু সাজিয়ে লিখবো, তো এলোমেলো আছে, আমি একটু সাজিয়ে লিখতে চাই, তাহলে সাজিয়ে লিখলেও আমরা সাজিয়ে লিখে করতে পারি। যেমন ধরো এখন এখানে যদি দিই x², যেহেতু এটা প্লাস ছিল তাহলে x², আর -12x এখানেই থাকলো, আর এটা তো কি প্লাস, তাহলে প্লাস 36। জাস্ট একটু সাজিয়ে নিলাম। সাজিয়ে নিলে সুবিধা কি হলো, এখন আমরা আগে যেভাবে করেছি মিডল টার্ম উৎপাদক, ঠিক সেভাবে আমরা করতে পারবো। তো মিডল টার্ম উৎপাদকের জন্য কি বলেছিলাম, যে এই দুইটাকে কি করতে হবে, গুণ করতে হবে। দুইটাকে গুণ করে আমরা পাবো কি 36x²। এখন এইটাকে ভেঙে এমন দুইটা সংখ্যা লিখতে হবে যেই সংখ্যা দুইটাই যোগ বিয়োগ করলে মধ্যকার সংখ্যাটা হয় এবং গুণ করলে এই সংখ্যাটা হয়। যেমন ধরো এখানে 12 আছে, তাহলে আমরা যদি 6 × 6 = 36 বলি, 6 × 6 = 36, তাহলে 6 আর 6 যোগ করলে কত, 12। তো 6x গুণ 6x করলে কি হবে, এটা হবে 36x² হবে, আর যোগ করলে কি হবে, 12 হবে। তাহলে x² - 6x - 6x, যেহেতু মাইনাস আছে এখানে, এই জন্য দুইটাই মাইনাস দিলাম। আচ্ছা, এরপরে প্লাস হলো 36। এখন কমন নিলে x কমন নিলে থাকলো x - 6 -6 কমন নিলে x - 6। এখন x - 6 আর x - 6, এটা হলো এই অঙ্কটিকে আমরা চাইলে এটাকে সূত্র প্রয়োগ করেও কিন্তু করতে পারতাম। কিভাবে দেখো, যদি x² - 12x + 36, তো এটাকে যদি সূত্র প্রয়োগ করি, দেখো x² মানে a² - 2, a সমান ধরলাম x, b সমান ধরলাম 6 প্লাস 6²। দেখছো, এইটা কি 6 × 2 = 12 মিলে, আর এটা 6 × 6 = 36 মিলে। তো এটা সমান সূত্র কি, x², এটা সমান সূত্র হলো x - 6 হোল স্কোয়ার। তাহলে এটা কি x - 6 আর x - 6 দুটো হয় না, এটাও অ্যান্সার লেখা যেতে পারে, এটাও অ্যান্সার লেখা যেতে পারে, এখানে এটাও অ্যান্সার লেখা যেতে পারে। আবার যদি x - 6 দিয়ে আমরা এভাবে লিখি, এখানে অ্যান্সার লেখা যেতে পারে। দুইভাবেই করা যায়। আবার কেউ যদি এইভাবেই করে যেভাবে দেয়া আছে, আমি তো এটা সাজিয়ে লিখছি, সাজিয়ে না লিখেও কিন্তু এটা করতে পারবা। এরপরে দেখো 20 নাম্বারে আছে
এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। তো এটাকে আমরা এইভাবে সূত্র প্রয়োগ করতে পারি যে এক্স স্কোয়ার এক্স কিউব এটার উপরে স্কোয়ার দিলাম, ওয়াই কিউব এটার উপরে স্কোয়ার দিলাম, তাহলে কি টু দি পাওয়ার 6 হবে। এখন এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা। এখন এইটা আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এই দুটো আবার সূত্রে প্রয়োগ করো, তাহলে এটা এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই সূত্র। এখন এইটা আর এইটা, এটাকে একটু আমরা এইভাবে যদি লিখি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আনসার লেখা যায়, এখানে আনসার লেখা যায়। এরপরে দেখো 21 নং, 21 নংয়ে কী আছে? 21 নংয়ে আছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব, প্লাস জেড কিউব। আচ্ছা, এইখানে এটাকে আমরা পুরোটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এখন একটা সূত্র প্রয়োগ করবো, সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইখানে দেখো এইটা আবার একটা সূত্র প্রয়োগ হয়েছে, আর এটা গুণ করে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড থাকলো, এটা হলো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই মাইনাস জেড আর এক্স গুণ করলে জেড এক্স বা এক্স জেড যে কোনোটা লেখা যায়, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখন এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটি হলো 21 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এইখানে দেখো এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে এটা যা ছিল তাই থাকবে, এইটা সূত্রে প্রয়োগ হবে, আর এটা এর সাথে গুণ হয়ে যাবে, গুণ করে ক্যালকুলেশন করলে যেটা থাকবে সেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর এখানে হলো মাইনাস 2xy ওয়াই জেডটা এখানে প্লাস ছিল, প্লাস ওয়াই জেডটা ছিল প্লাস, আর মাইনাস হলো জেড এক্স। এটি হলো 21 নং অঙ্কের উত্তর। এরপরে দেখি 22 নাম্বার। 22 নাম্বারে আছে 64x কিউব মাইনাস 8y কিউব। আচ্ছা, তাহলে এটা 4x এটার উপরে কি কিউব মাইনাস 2y এটার উপরে যদি কিউব দিই তাহলে কি এ কিউব মাইনাস বি কিউব। এটা মিলে 4 4 16, 4 16 64, 2 2 4, 4 2 8।
এখন a কিউব মাইনাস b কিউব, তাহলে সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, 4x মাইনাস 2y, এখানে কি 4 4 16 x স্কোয়ার প্লাস 4 2 8 xy প্লাস 2 2 4 y স্কোয়ার। এটি হলো 22 নং অঙ্কের। 23 নম্বরে আছে x স্কোয়ার প্লাস 14x প্লাস 40, x স্কোয়ার প্লাস 14x প্লাস 40। তো এটা মিডল টার্ম প্রয়োগ করতে হবে। মিডল টার্ম করলে 5 8 40, 4 10 40, তাহলে কি হবে x স্কোয়ার 10 4, 10 4 14 আর 4 10 40। আচ্ছা, কমন নিলে x কমন নিলে x প্লাস 10 প্লাস 4 কমন নিলে x প্লাস 10, x প্লাস 10 x প্লাস 4, এটা হলো 23 নম্বরের উত্তর। এরপরে দেখো 24 নম্বর। 24 নম্বর হলো x স্কোয়ার প্লাস 7x মাইনাস 120, x স্কোয়ার প্লাস 7x মাইনাস 120। আমরা এই সংখ্যাটাকে যদি মেলানোর জন্য লসাগু করি, আমি বলেছিলাম যে বড় সংখ্যা হলে আমরা লসাগু করব। 120-এর অর্ধেক কত? 60, 30, 15, 3 5 15। তাহলে আমাদের এই 7 মিলাইতে হবে। এটা গুণ করলে 120 হয়, তাহলে এখান থেকে এমন দুইটা সংখ্যা নিয়ে এই 7 মিলাইতে হবে। 3 5 15 আর এখানে হলো 8। যদি আমরা এই দুইটাকে ধরি আর এখানে এই 3টাকে ধরি, 3টা মিলে হলো 8 আর 15, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত? 7। আর 15 8 গুণ করলে হবে 120, যেটা এটার সাথে আমরা গুণ করে পেয়েছিলাম। তাহলে x স্কোয়ার প্লাস, এখানে 15 আগে দিব এবং 15টা প্লাস দিব, কেন? এখানে প্লাস চিহ্ন আছে, বিয়োগ 8x। তাহলে দেখো 15 থেকে 8 বিয়োগ করলে 7, আর এখানে মাইনাস 120। এখন কমন নিলে x যদি কমন নিই তাহলে x প্লাস 15 মাইনাস 8 কমন নিলে x প্লাস 15, x প্লাস 15 x মাইনাস 8, এটা হলো 24 নং অঙ্কের। এরপরে 25 নাম্বার। 25 নাম্বারে x স্কোয়ার মাইনাস 51s, x স্কোয়ার মাইনাস 51x প্লাস 650 প্লাস 650। তো এখন 650কে আমরা লসাগু করি। লসাগু করলে যদি 2 দিয়ে দিই তাহলে 3 2 6, 325। এরপরে 2 দিয়ে দিলে, এরপরে যদি আমরা 5 দিয়ে দিই তাহলে 5 6 30, 5 5 25। আবার যদি আমরা 5 দিয়ে দিই তাহলে 13, 5 13 65। তাহলে এই দুটাকে যদি আমরা একটা বানাই আর এইটাকে যদি একটা বানাই, এখান থেকে পাচ্ছি হলো 25
আর এই দুইটা থেকে পাচ্ছি হলো 13 দুগুণে 26। এই দুইটাকে যোগ করলে পাবো কত? 51। এবং 25 এবং 26কে যদি গুণ করি তাহলে পাবো 650। তাহলে এখন কত পেলাম? 25 এবং 26। তাহলে x স্কোয়ার মাইনাস 26x মাইনাস 25x প্লাস 650। আচ্ছা, এখন x কমন নিলে x মাইনাস 26 মাইনাস 25 কমন নিলে থাকে x মাইনাস 26। এখানে মাইনাস কেন হলো? এই যে মাইনাসের জন্য, প্লাস মাইনাসে মাইনাস। এরপরে x মাইনাস 26 আর এখানে x মাইনাস 25। এটা হলো 25 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 26 নাম্বার। 26 নাম্বারে আছে a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। এটাকে যদি করি তাহলে a স্কোয়ার 3 4 কত? 12। তাহলে 4ab 3ab 3 4 কত? 12 আর 4 3 7 প্লাস 12b স্কোয়ার। a কমন নিলে থাকে a প্লাস 4b প্লাস 3b কমন নিলে a প্লাস 4b। এখন এখানে a প্লাস 4b একটা আর এখানে a প্লাস 3b একটা। এটা 26 নম্বরের উত্তর। এরপরে 27 নাম্বার দেখো। 27 নাম্বারে আছে p স্কোয়ার প্লাস 2pq। p স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার। 80q স্কোয়ার। তাহলে এখানে 80 আছে, তাহলে 8 10 যদি 8 10 কত? 80। তাহলে 10 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে কি হবে? 2 হবে। বিয়োগ 80q স্কোয়ার। তাহলে এখানে যদি p কমন নিই তাহলে p প্লাস 10q মাইনাস 8q কমন নিলে p প্লাস 10q। এখানে প্লাস হলে কীভাবে? যে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে p প্লাস 10q p মাইনাস 8q। এটা হলো 27 অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 19 থেকে 27 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।